প্রতিটা কদমে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে তারা চোর, ডাকার, বদমাশ, লুচ্চা, সন্ডা, সন্ত্রাস, মাস্তান, হাইজাকার সব দিয়ে ভরপুর করে ফেলেছিল। কথা ঠিক কিনা? গ্রামগঞ্জে পর্যন্ত যে সকল মাস্তানি চলতো, মা বোনেরা ঘরে বাইরা ঘরে পর্যন্ত নিরাপদ ছিল না। কথা ঠিক কিনা? কুকুর সবসময় খেউ খেউ করতেই থাকে। কুকুরের খেউ ঘেউ ঘেউ দেখে গৃহস্থ কোনোদিন বাড়ি থেকে পালায় গেছে? পালাইছে কে? চোর। কে পালায়? কুকুরের ঘেউ ঘেউ শুনে পালায় কারা? চোর পালায়। গৃহস্থ কোনোদিন পালায় নাই এবং পালাবেও না। আমরা হলাম দেশের গিরস, ইমানদারেরা মুসলমানেরা হলো এই দেশের গিরস, আর সৈরা শাসকেরা হলো এই দেশের চোর বাটপার। সুতরাং এই বাংলার জমিনে চোর আর বাটপারের আর স্থান দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন চোর আমাদের দেশে আর ভোট খুঁজতে আসলে আমরা ভোটও দেব না। দেখেন একবারে ভোট আসলে তো কে মুসলমান কে খ্রিস্টান বোঝা যায় না। বোঝা যায়? সমস্ত মাথার মধ্যে টুপি, আবাদা মস্তকের মধ্যে লম্বা জুব্বা পায়জামা, পারে না পাগড়িও পরে, কারণ পাগড়ি পড়লে তো এখন মানুষ আসবো, এই জন্য পড়তে চায় না। খতিব সাহেবের সামনে যায় বক্তব্য দেয় মাইক দিয়া, ওই বক্তব্যের সাথে আপনি মনে করিয়েন না এই জালিম ফেরাউন লোকটা মুসলমান হয়ে গেছে, এরকম মনে করা যাবে? যাবে না। সুতরাং আমাদেরকে শক্ত ঈমান নিয়ে থাকতে হবে। আমরা ওয়াদা করছি আল্লাহর সাথে যে আমরা আল্লাহর উপরে ঈমান আনেছি। তুমিনুনা বিল্লাহ, কার উপরে? তারপরে ওয়া রাসূলিহি, আমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছি। কথা ঠিক কিনা? যারা আল্লাহর উপরে ঈমান আনছে, রাসূলের উপরে ঈমান আনছে, তাদের ঈমান থাকতে হবে এমন মজবুত, আসহাবে উখদুদের লোকদেরকে যেরকম গর্তের মধ্যে নিক্ষেপ করার পরেও এক সেকেন্ডের জন্য, এক নিঃশ্বাসের জন্য ঈমান ছাড়ে নাই, আমরা ঈমান ছাড়ব না। আমরা কার উপরে বিশ্বাস করেছিলাম? আল্লাহ এবং তার রাসূলের উপরে কি করেছিলাম? এবং ওয়াদা করেছিলাম আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে জিহাদ করব জমিনে ইনশাআল্লাহ। সুতরাং হক কথা বলা এটাও কি জিহাদ? এটাও কি জিহাদ? আর যখন যেই নির্দেশনা আসে ওই নির্দেশনা পালন করার নামও জিহাদ। আপনার সামনে যখন ভোট দেওয়ার, সমর্থন নেওয়ার সময় আসবে, দেওয়াও সঠিক জায়গায় আপনার জন্য কি জিহাদ। সুতরাং এই জিহাদে যারা ফেল করবে তারা চির জাহান্নামী হবে। হযরত হাসিনার আমলে কেমন ছিল আর বনি ইসরাইলের জমানার ঈমানদারদের অবস্থা কেমন ছিল, আমি শুধু সামান্য একটু টাচ দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। পড়ি আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা পারেন পড়বেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل
شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله المولانا العظيم সরল অনুবাদটা আগে শুনে নেই ওয়াসসামাই যাতিল বুরুজ এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ 22টি আয়াত রয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার প্রথম 10টি আয়াত আমি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে যতটুকু সময় সম্ভব হয় বলার চেষ্টা করব ওয়াসসামাই যাতিল বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কক্ষপথ বিশিষ্ট আসমান সমূহের কসম খেয়েছিলেন তাহলে বোঝা যায় যে কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ তাআলা খাইলেন কেন আসমান কি ছোট না বড় আরো জোরে বলতে হবে মরা মানুষের সামনে কথা বলা যাবে না জিন্দা মানুষের সামনে কথা বলতে হবে আসমান ছোট না বড় সেই যেই তারকারা যেগুলো আছে এগুলো ছোট না বড় তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার যতগুলো আসমান আছে স্তর বাই স্তর এই আসমান সমূহের কসম খেয়েছেন কে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ আর ওয়াদাকৃত দিবসের ওয়াদাকৃত দিবস বলতে আল্লাহ তাআলা এখানে কিয়ামতের দিন কি বোঝানো হয়েছে আচ্ছা কিয়ামত কি হবে কি হবে না আমরা যে এখন এখানে বসে আছি আমাদের মৃত্যু হবে কিনা আওয়াজ দিয়ে বলতে হবে হবে কিনা আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় আবার জিন্দা করা হবে কিনা প্রশ্ন করা হবে কিনা শত শত হাজার হাজার বছর পরে আবার সমস্ত মানুষগুলো আসমান এবং জমিন যখন খান খান হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে বাতাসে ধূলিকণার ময় উঠতে থাকবে তারপরে আবার পুনরায় জিন্দা করা হবে ইয়াউমাল কিয়ামা সে হাসরের ময়দানের কথা আল্লাহ বলে ওয়াদা করছেন কসম খেয়েছেন সে হাসরের ময়দানের কসম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ শাহিদ এবং মাশহুদের কসম শাহিদ এবং মাশহুদ কি শাহিদ এবং মাশহুদ হচ্ছে যে জুমার দিনের কসম এবং আরাফার দিনের কসম আরাফার দিনের দুই ব্যাখ্যা একটা হচ্ছে হাজী সাহেবরা আরাফার দিনে সেখানে হজ করতে যখন যায় আমরা আরাফার ময়দানে যাই কিনা আরেকটা হচ্ছে সে আরাফার ময়দানটাই হবে হাসরের মাঠ আল্লাহ বলছেন সে আরাফার কসম এবং জুমার দিনের কসম এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় আসছে যে জুমার দিন কোন কোন মাস 4 জুমা বিশিষ্ট হয় কোন কোন মাস মাঝে মাঝে আবার 5 জুমা বিশিষ্ট হয় কিনা তা আল্লাহ বলছেন এখানে 4 জুমার কসম যে 4 জুমা মিলে 1 মাস হয় এই জুমা